হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে পটল পুর। তার জন্য দেখো পটলটাকে কেটে ছাড়িয়ে দেখো ভেতরে সমস্ত নাড়িভুড়ি বার করে নিয়েছি। এবার তার মধ্যে কিছুটা আলু চপিং করে রেখেছিলাম, তো এবার আমি গ্রাইন্ডারে মিক্স করবো এটাকে। এবার একটু আলু, একটু তোমার ভেতরেরগুলো, তারপরে একটা গোটা হোল টমেটো, একটা হোল পেঁয়াজ, আর দুটো কাঁচামরিচ, আর একটা শুকনো মরিচ। এবার এর মধ্যে দেবো অল্প একটু জিরে, একটু আদা রসুন দিয়ে পুরোটাকে পেস্ট করে নেবো। অল্প অল্প করে দেব। তো তারপরে একটা পাতিলা নিলাম কড়া, তার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম। যতক্ষণে গরম হয়ে যাবে ততক্ষণে হালকা একটা শ্যালো ফ্রাই করব এটাকে। আমি 5 পিস পটল দিয়ে করছি, কারণ বেশি লোক নয়, খাওয়ার লোক নেই। তো এই দেখো প্রথমে এটাকে একটু হালকা অল্প 1 চিমটি টার্মেরিক পাউডার, 1 চিমটি তোমার ওই সল্ট দিয়ে এটাকে মানে শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাই হয়ে যাওয়ার পরেই এটাকে আমি কী করব, তুলে নেব। তারপর অন্য একটা জায়গায় আমি ওই মিক্সচারটার মধ্যে আমি সমস্ত জিনিস মিক্স করে নেবো, মানে পেস্ট করে নেবো। যতক্ষণে এটা এদিকে হতে থাকবে ততক্ষণ আমি অন্য কাজগুলো রেডি করব, ঠিক আছে? তো এই দেখো এটা বানানোর পর, তো এটা আমার মতন স্টাইলেও তোমরা বানাতে পারো। অ্যাকচুয়ালি এটা বাঙালির খাবার, খুবই ভালো লাগবে দেখতে বা খেতে, সবথেকে মজা লাগে খেতে। তো শুকনো স্টিম রাইস দিয়েই বেশি এটা ভালো লাগবে। এই দেখো যখনই দেখবে কিছুটা হালকা হালকা একটু কালার আসছে, তখন এটাকে তুমি নিজের একটা চোখের আন্দাজ মতো এটাকে হালকা শ্যালো ফ্রাই করে তুলে নেবে। তো আমি এর মুখের কাজটা দেখেছো একটু করে কেটে নিয়েছি কীরকম, কারণ ভেতরটা বার করতে হতো, লাস্টে আবার এর মধ্যে পুরগুলো ঢুকিয়ে আবার এগুলোকে জুড়তেও হবে। তো হালকা শ্যালো ফ্রাই হয়ে গেছে, তো এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে ওই পাতিলা মানে ওই কড়াটার মধ্যেই তারপর আমি কিছুটা ফোড়ন দেব। গোটা জিরে, তারপর তোমার তেজপাতা, তারপর হচ্ছে তোমার কালো জিরে, তারপর হচ্ছে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। একটা মানে এটাকে প্রথমে কি করব, পুরটা আগে বানিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে? প্রথমে পুরটা এটা নাড়তেই থাকবে যতক্ষণ না কালার আসে, যতক্ষণ না পুরোটা পাকানো হয়ে যায়। তো যখন দেখবে পুরোটা মানে ড্রাই হয়ে এসছে তখন এটাকে তুলবে। তো দেখো আমি কী কী দিলাম: 1/2 টেবিল স্পুন সল্ট, 1/2 টেবিল স্পুন টারমারিক পাউডার, 1/2 টেবিল স্পুন জিরা পাউডার, একটু জিঞ্জার গার্লিকের পেস্ট দিলাম। তারপর দিলাম আমি মরিচের গুঁড়ো, কিন্তু এটা ঝাল মরিচের গুঁড়ো না, এটা হচ্ছে তোমার ওই কাশ্মীরি যে চিলি পাউডার হয়, মানে এটা শুধু কালার আসার জন্য দিয়েছি। বেশি ঝাল এই কারণে দেবো না, কাঁচামরিচ দিয়েছি তো এর মধ্যে, তাই জন্য আমরা ঝাল বেশি দেবো না। তো এটা নাড়ার পরে দেখো অনেকটা হয়ে এসেছে, এখনও একটু বাকি, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। যারা যারা তেল একটু কম খাও, আমার থেকে তেল একটু কম দেবে, কিন্তু এই সব ডিশগুলো বানানোর সময় একটু তেল বেশি দিলেই ভালো লাগবে। এ দেখো এখানে কি কি আমি রেডি করে রেখেছি ইনগ্রেডিয়েন্টস। তো দেখো প্রথমে দেখিয়ে দিলাম আমি গোটা জিরে, পুরো খাড়া মশলা যত আছে, গোটা গরম মশলা সব ওখানে রেডি করে রেখেছিলাম। তারপর হচ্ছে তোমার দেখলে মশলাগুলো আমি কিন্তু একবারে মশলাগুলো একটা প্লেটের মধ্যে রেডি করে রেখেছি, সমস্ত জিনিস একবারে দিয়ে দেবো যাতে টেস্টটা ভালো আসে। তোমার সল্ট, চিলি পাউডার, জিরা পাউডার, তারপরে কোরিয়েন্ডার পাউডার, টারমারিক পাউডার, তোমার একটুখানি তোমার এলাইচি পাউডারও সব রেডি করে রেখেছি। তারপর কালার হওয়ার যে পাউডারটা, মানে বললাম কাশ্মীরি চিলি পাউডার, তেলটা পুরোটা ওর মধ্যে টেনে নিয়েছে, তাই আবার আমি তেল নিলাম। যেহেতু অতটা তেল আমি পুরের মধ্যে দিয়েছি, তাই এখানে বেশি তেল দেবো না, একটু অল্প করে দেবো। তো এবার দেখো খাড়া গরম মশলা পুরো দিয়ে দিলাম এর মধ্যে, গোটা জিরে, ক্লভস, বে লিভস, তোমার সিনামন, এলাইচি, সমস্ত জিনিসের মধ্যে দিয়ে দিলাম, এমনকি কালো জিরে পর্যন্ত দিয়ে দিলাম। তারপর পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজের, ওটাও আমি এখানে দিয়ে দিলাম। একটু তো দিতেই হবে যাতে গ্রেভিটা একটু মাখা মাখা হয়। তো এরপর আমি কি করব, যতক্ষণ এটা হতে থাকবে মশলা দিয়ে দেবো এর মধ্যে, মশলা দিয়ে যত মশলা আমি রেডি করে রেখেছিলাম সবের মধ্যে ঢেলে রাখবো পুরোটাই। তারপর আমি কি করব, ওদিকে যতক্ষণ এটা হতে থাকবে, যতক্ষণ থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি পুরগুলো ঢোকাবো। তো কীভাবে পুরগুলো ঢোকাবো সেটাও আমি দেখাচ্ছি। দেখো একটা একটা করে পটল নেব, আর তার মধ্যে এই পুরগুলো ঢুকিয়ে একটু একটু করে, গরম আছে জানো তো,
তো আস্তে আস্তে ঢোকাবে, ঢুকিয়ে পুরো পুরগুলোকে একটা ওই যে তোমার টুথপিকগুলো হয়, টুথপিকগুলো নেবে, ওপরের কভারটা এর মধ্যে লাগিয়ে, মানে যেটা কেটে ওপরের পোর্শনটা কেটে যে রেখেছিলাম ওটার মধ্যে লাগিয়ে টুথপিক একটা করে এর মধ্যে ঢুকিয়ে দেবে, যাতে ছেড়ে না যায় রান্না করার সময়। ছেড়ে গেলে ভিতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে। এই দেখো, এবার দেখো কি করছি, একটা করে টুথপিক এর মধ্যে লাগিয়ে দিলাম। তোমরা দেখো অন্যরকমভাবেও করতে পারো, মানে তোমাদের নিজেদের আইডিয়া। আমার মাথায় এটাই আইডিয়া এসেছিলো যে একটা করে টুথপিক ঢুকিয়ে দেবো, তাহলে ওটা কী হবে, রান্নার সময় ছেড়ে যাবে না। তো ওর জন্যই আমি দেখো প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো এইভাবে ঢোকাতে হবে, কারণ এটা চিংড়ি পটলের পুর। আর হ্যাঁ গাইস, আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, চিংড়ি মাছটা আমি আলাদা জায়গায় ফ্রাই করে নিয়েছিলাম, ওটাকে ফ্রাই করে রাখা আছে। ওটা ফ্রাই করার সময় আমি আর আলাদাভাবে দেখাইনি। তো যখন আমি রান্না করব পটলগুলো ছেড়ে দেবো, লাস্টে আমি চিংড়িগুলো ছাড়বো, যেহেতু আমি ফ্রাই করে রেখেছি। তো প্রথমে এই পুরগুলো ঢুকিয়ে নিলাম, তারপর টুথপিক দিয়ে, এবারে দেখো তুমি তোমার আন্দাজ মতো দেখে নেবে কোনটা এর মধ্যে লাগছে, তারপর কী করবে, টুথপিক দিয়ে এটা কেটে দিলে। তো এইভাবে প্রত্যেকটা পটল মানে রেডি করে রাখবো। যখনই মশলাটা পুরোটা কষা হয়ে যাবে, কষার পর আমি এই পটলগুলোকে কি করব, ওর মধ্যে দিয়ে দেবো, আস্তে করে ছেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, মানে প্রায় 10 মিনিট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা, তখন কি করব, আমি লাস্টে চিংড়ি মাছগুলো ঢেলে আর আবারও ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট রাখার পর তারপর তুলে নেব মাখো মাখো হয়ে গেলে। এ দেখো মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, এটা খেতে জাস্ট দারুণ লাগে। গরম গরম রাইস, চিংড়ি পটলের পুর, উফ, জাস্ট মানে জিভে জল আসার মতো। তোমরা ট্রাই করতে পারো একবার, ভীষণ 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 সুন্দর। তো এইভাবে আমি রান্না করেছিলাম। তারপর গাইস, এর মধ্যে যাবে লাস্টে তোমাকে ঘি দিতে হবে একটু, তোমার কাছে যদি আমুল ফ্রেশ ক্রিম থাকে দিতে পারো, টক দই দিতে পারো। আমি তো টক দই অল্প একটুখানি ফেটে নিয়ে এর মধ্যে দেবো। লাস্টে একদম স্বাদ মতো অল্প একটু সুগার দেবে, যাতে টেস্টটা ব্যালেন্স করে। আর আমি লাস্টে ঘিটাও একটু দেবো, ঘিটা 2 টেবিল স্পুন দেবে, টেস্টটা একটু বেশি হওয়ার জন্য। আর পারলে আর একটু বেশিও দিতে পারো। আর আমুল ফ্রেশ ক্রিম বেশি দেওয়ার দরকার নেই, অল্প একদম 1/2 টেবিল স্পুনের মতো, কারণ এটা চিকেন নয়, তাই অতটা আমুল ফ্রেশ ক্রিম দেওয়ার কোনো দরকার নেই। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই দেখো আমি টক দই দিচ্ছি। এটা আমি প্রথমে টক দইটা দিইনি, কারণ একটু মানে এরপর একটু আমুল ফ্রেশ ক্রিম দেবো, স্বাদ মতো সুগার দিয়ে দিলাম, লাস্টে ঘিটা দেবো। এই দেখো, উফ, তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। পুরো যখন মাখো মাখো হয়ে আসবে রান্নাটা, তখন তোমরা তুলে নিও। এটা আমুল ফ্রেশ ক্রিম, ঠিক আছে। একটা কাঁচামরিচ জাস্ট স্বাদের জন্য বা দেখতেও ভালো লাগার জন্য ওপরে আমি দিয়েছিলাম কেটে। দেখো রান্নাটা কমপ্লিট। আর ওপরেই দেখো চিংড়ি মাছগুলো, ছোট চিংড়ি এগুলো। তোমরা এভাবে চাইলে করতে পারো। তো নতুন নতুন ডিশ নিয়ে আসার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা।
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট, যাতে তোমরা আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে দেখতে পাও। আর থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, আজকের জন্য এইটুকুই। বাই বাই, থ্যাংক ইউ। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে।